মেসওয়াকের এহতেমাম করার মধ্যে 70টি উপকার রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়। কিন্তু মেসওয়াকের বিপরীতে আফিন সেবন 70 প্রকারের ক্ষতি রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালেমা স্মরণ হয় না। নাউজুবিল্লাহ। উত্তম রূপে অজু করার ফজিলত সমূহ বহু হাদিসে বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন অজুর অঙ্গসমূহ উত্তম রূপে অজু করার ফজিলতসমূহ বহু হাদিসে বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন অজুর অঙ্গসমূহ উজ্জ্বল ও চমকদার হইবে এবং উহার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে আপন উম্মতকে চিনিতে পারিবেন। হাদিসের অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার ইরশাদ ফরমায়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এইরূপ যে আল্লাহ জাল্লা শানহুর উহার বদলতে গুনাহসমূহ মিটাইয়া দেন। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটা আবার পড়া হইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হইতে বর্ণনা করেন যে তিনি একবার ইরশাদ ফরমায়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো প্রকার ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে ইকরাম আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্তের নামাজের অবস্থাও এইরূপ যে আল্লাহ জাল্লা শানহু উহার বদলতে গুনাহসমূহ মিটাইয়া দেন। বুখারী, মুসলিম শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কাহারো দরজার সম্মুখে একটি নহর আছে, যাহার পানি প্রবহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে। মুসলিম শরীফের হাদিস। ফায়দা: প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার হইবে। বিল্ডিংগুলোর উপরে একটা চাদর মতো দেওয়া যায় না, আছে নাকি? চাদর নেই, ফ্রেশ কাঁথা আছে, সুন্দর মতো একটা কাঁথা দিয়ে দিয়ে চাদরটা নিয়ে একটু নিয়ে